উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিষয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো। সরাসরি যুক্ত হবেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি বাংলাদেশের প্রধান ফ্লাইট লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সালাউদ্দিন এম রহমাতুল্লাহ। জনাব রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সাধারণত প্রশিক্ষণ বিমান যেগুলো দেখে থাকি, সেসনা বা PT-6, F-7 এর মতো একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়লো, এই বিমানটার আসলে ত্রুটিপূর্ণ কোনো জায়গা আপনি লক্ষ্য করেন কিনা? যদিও আপনারা বুঝবেন যে এটা তদন্ত করে বের হয়ে যাবে, তবে প্রাথমিকভাবে কি মনে করছেন যে কি কারণে এই বিমান যুদ্ধের এরকম একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়লো? ধন্যবাদ আপনাদের সবাইকে এবং দর্শকদেরকে। আসলে এটা যুদ্ধ বিমান বললেও এটা প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যুদ্ধ বিমানটা, এটা সেই জন্য এটা নামকরণ করা হয়েছে যে আপনার FT-7 BG-1। তার মানে এই কিছুদিন ইনস্ট্রাক্টরের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পরেই তারপরে তাকে সোলো পাঠানো হয় এবং সোলো একবার দুবার করে তারপরে সে জঙ্গি বিমান হিসাবে এই প্লেনটা যথাযথভাবে চালাবে। তাই এটা একটা প্রশিক্ষণের শেষ মুহূর্তেরই মানে ফ্লাইটটা ছিল। তবে ঠিকই বলেছেন, এয়ারফোর্সে যে ধরনের যে এয়ারফোর্স পাইলটদেরকে যেভাবে গ্রুমিং করা হয় এবং তাদেরকে জঙ্গি বৈমানিক হিসেবে প্রস্তুত করা হয়, তার সমস্ত পর্বই প্রায় শেষ করে এসেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। এবং আমার মনে হয় না যে এখানে কোনো লুফলস, তার ট্রেনিং এর কোনো লুফলস ছিল বা কি। নিতান্তই একটা নিছক দুর্ঘটনা বলা যেতে পারে। তবে আমার একটা এই দুর্ঘটনার কারণ হিসেবে আমি একটাই বলতে পারি, হয় যান্ত্রিক অথবা হিউম্যান ফ্যাক্টর হতে পারে। সেখানে আমি আরো স্ট্রেসফুলি বলতে চাই যে বিমান বাহিনী এটা নিজেরাই তদন্ত পরিচালনা করবেন এবং তারা পরিষ্কারভাবে জানতে পারবেন এটা কি ছিল। তবে এখানে বিশেষভাবে বলা যে বহু স্কুলের বাচ্চারা হতাহত হয়েছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন, এটাই দুঃখজনক। আমার একটা কথা হচ্ছে যে এই ঢাকা রানওয়ে, এখানে এয়ারফোর্স এবং সিভিল দুটোই ব্যবহার করা হয়। আমরা এত উন্নতি করেছি দেশে, 50 বা 54 বছর পার হয়ে গেছে। আমাদের তো এতক্ষণে রানওয়ে গুলো শুধু বিমান এগুলো একটু সেপারেট করার দরকার ছিল এবং এয়ারফোর্স যে যে জায়গায় ফ্লাই করবে সেখানে যে অঞ্চলে ফ্লাই করবেন সেটা সাধারণত একটা মানে ফিল্ড অঞ্চল অথবা চর অঞ্চল এই জাতীয় জায়গায় একটা হতে পারে। কিন্তু এত লোকালয়ের মধ্যে একটা স্কুলে যে ধ্বংসাবশেষটা পড়া, এটাই দুর্ভাগ্যজনক। কিন্তু ডেফিনেটলি পাইলট কোনোদিন ইচ্ছা করে এটা করবেন না। কি কি হয়েছে না হয়েছে এটা তো পরেই আমরা জানতে পারবো। আপনি আরো প্রশ্ন করতে পারেন। নিঃসন্দেহে জনাব সালাউদ্দিন, পাইলট অবশ্যই ইচ্ছাকৃতভাবে করেন। এটি একটি দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। আপনি বলছিলেন যে আধুনিক একটি বিমান ব্যবহার করা হয়েছে, BGI মানে হচ্ছে আমরা যদি বলি যে ব্লক জেনারেল ইমপ্রুভমেন্ট, যার অর্থ পূর্ববর্তী F-7 এর থেকে এটি আরও বেশি আধুনিক। তো এমন একটি আধুনিক বিমান যখন এমন একটি দুর্ঘটনায় পড়লো, প্রশ্ন ওঠে এই F-7 ফাইটার জেট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এটি কি আসলে দুর্ঘটনাপ্রবণ কোনো যুদ্ধ বিমান কিনা? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। না, আমি তা বলবো না। এটা তা না, এটা অনেক বিমান ফ্লাই করে। তবে যেহেতু বিমান বাহিনী অত বেশি ফ্লাইং করতে পারে না, টেকনিক্যালি এটা একটু পুরনো হয়ে গেছে। আমি আপনাদের চ্যানেল থেকেই জানতে পারলাম যে বেশ কিছু বছর পুরনো হয়ে গেছে এরোপ্লেনগুলি। তাতে করে মেনটেন্যান্স এটা বেড়ে যায়, খরচও বেড়ে যায় আর মেনটেন্যান্স ইকুইপমেন্টও বেড়ে যায়। আর এটা ফ্যাক্টরি থেকে যখন বন্ধ করা হয়েছে, আমাদের এখন প্রয়োজন কিন্তু আরও আধুনিক এবং নতুন বিমান ব্যবহার করা। আমরা যদি অ্যাফোর্ড করতে পারি সেই দিকে নজর দিতে হবে। সেই জন্যই কিন্তু এয়ারফোর্স পরিপূর্ণ একটা মানে ফিট বিমান বা সার্ভিসেবল বিমান ফ্লাই করার জন্য কিন্তু এয়ারফোর্সে ফ্লাইং কম আমরা লক্ষ্য করি। আমরা যখন ফ্লাই করতাম লং টাইম ব্যাক, উই হ্যাড বিন ফ্লাইং মাচ মোর। এনিওয়ে, তো নতুন বিমান আসা উচিত এবং যন্ত্রাংশ নতুন হওয়া উচিত। প্রশিক্ষণ আমি কোয়াইট কনফিডেন্ট যে এটা মনে হয় ভালোভাবে হবে। জনাব রহমতুল্লাহ, একটা প্রশ্ন সাধারণত করে যে কোনো দুর্ঘটনার পরবর্তীতে এই যে বিশেষ করে বাংলাদেশে প্রশিক্ষণের কাজে যেই বিমানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর মান এবং সেগুলোর যে ম্যানুফ্যাকচারিং ডেট, সেটা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা একজন অ্যাক্সিডেন্ট এক্সপার্ট হিসেবে?
না, আমি এইটাই বলছি যে জাহাজগুলো যেহেতু এয়ারপ্লেনগুলো পুরানো হয়ে গেছে, এটা রিপ্লেনিশ করতে হবে বাই নিউ জেনারেশন এয়ারক্রাফট। তবে ফাইটার ফ্লাইং এর জন্য এই 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 জাহাজ দুটো কিন্তু সার্ভিসেবল ছিল, যেটা ফ্লাই করছিল সেটা সার্ভিসেবল ডেফিনেটলি ছিল। তবে তবুও আমরা তো লেটেস্ট আমরা এভিয়েশনে দেখেছি, এবং 787-এর মতো নতুন জাহাজে অনেক কিছু যান্ত্রিক ত্রুটি হয়তো বা হয়েছে, যেটা সম্পর্কে আমি অনেক কথা বলি এবং বলবো, ভবিষ্যতে বলবো। তো তাতে করে দুর্ঘটনা একটা দুর্ঘটনাই বটে, তবে যত কম করা যায় সেটাই হওয়া উচিত। আমি এইটুকু নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই জনাব সালাউদ্দিন এম রহমতুল্লাহ আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। কথা বলছিলেন তিনি।